নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজ 9টায় হসপিটালে অ্যাডমিট হতে বলেছে। অনেক সকালেই উঠে গেছি। কেমন কি হবে, কি প্রসিডিওর হতে চলেছে সবটাই যেহেতু অজানা, একটু টেনশন হচ্ছে। গৌতম আর মা ঘুমাচ্ছে, একটু পরেই ফ্রেশ হয়ে নেব এবং হসপিটালের দিকে রওনা হব। এবং আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো যে অপারেশন হলে কী কী প্রসিডিওর হয় বা কীভাবে সব কিছু হয়, সেটা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। এবং হসপিটালে চলে গেলে আমি জানি না ভিডিও কন্টিনিউ করা যাবে কি না, শুরু তো করে দিলাম, চলো দেখতে থাকো। তো হসপিটাল থেকে 8:05-10 একটা ফোন করেছিল যে আরেকবার জানিয়ে দেওয়ার জন্যে যে কালকের আমার ওটি এবং আজকের হসপিটালে অ্যাডমিট হতে হবে। তো আর ডোনার নিয়ে কিছু একটা কথা বলছিল, তো আমাকে ওটা ক্লিয়ার করলো না। বললো আপনারা হসপিটালে আসুন, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো সবটাই অবশ্য হিন্দিতে বলেছিল। তো রেডি হয়ে গেছি স্নান টান করে, এবার বেরিয়ে পড়বো। আর রেডি হয়ে বেরোবো, আর ওর গৌতমদার মুখটা দেখো, ওর মুখটা দেখে আমার মায়া হচ্ছে। মানে এমন এমন মনে হচ্ছে ও পেশেন্ট, ওকে আমি ছাড়তে যাচ্ছি, ও আজকের অ্যাডমিট হবে। দেখো মুখটা, আমি বলছি আমি ছাবা আছি, ছাবা যাবো, ফাইট করে আসবো। আলাম যদি ওটি সাকসেসফুল হয় তাহলে ওরা ভাববে যে একটা ক্রিটিক্যাল ওটি আমরা সাকসেসফুল করে দেখিয়ে দিয়েছি, আর যদি সাকসেসফুল না হয় তাহলে ওরাই টেনশন করবে, বাবা কেমন পেশেন্ট এসেছিলো, আমরা ঠিক করতেই পারলাম না। আলাম চাপটা ওরা নেবে, আমি না। তুই কেন চাপ নিচ্ছ? চাপ আমি ওদের দিতে যাচ্ছি, সিএমসি হসপিটালকে। ও তাও টেনশন করে বসে আছে, ও এখনও জানে না আমি কত ট্যালেন্টেড। আর যেহেতু রবিবার, সিএমসির ওপিডি সেকশন বন্ধ, একদম পুরো ফাঁকা সিএমসি। তো সকাল 9টায় এসেছিলাম হসপিটালে, এখন ঘড়িতে বাজে 12:30 আই থিঙ্ক, 12:14। তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। পেমেন্ট কাউন্টার থেকে 1 লাখ টাকা প্রথমে পেমেন্ট করতে হয়েছে। পেমেন্ট করে এখানে কিছু প্রসিডিওর ছিল, সেগুলো করলাম। অনেকটা রিস্ক আছে বলে দিল, যদি মাইক্রো না করা যায় সেক্ষেত্রে ওপেন করতে হবে, এবং রিস্কও আছে ওটিতে, সেটা বলে দিল। তারপরে এক্ষুনি আমাকে ওটির ম্যাম, যে ওটির যে ডক্টর, যে কালকে যে ওটি করবেন, তিনিও একবার চেক আপ করে নিলেন আমাকে। এখন আমি বেডে রয়েছি। তো জেনারেল বেড নিয়েছি আমি। তো এই রুমে 6খানা বেড রয়েছে। গৌতম একটু বাড়িতে গেছে, দুপুরের খাবার নিয়ে আসবে। তারপর বিকাল 6টার আগে খাওয়া কমপ্লিট করে নিতে হবে। আর টুকিটাকি কিছু জিনিস কিনে দিয়ে যেতে হয়েছে। তো চলো দেখা যাক কী হয়। আমি তো শুয়ে পড়েছিলাম, ঠিকমতো সকালে কিছু খেয়ে আসিনি। 2টো বিস্কিট, গৌতমবাবু অলরেডি চলে এসেছে, আমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছে। নিজে সকাল থেকে কিচ্ছু খাইনি, আমি একটু খেয়ে নিই, আবার বিকাল 6টার পর আর কিছু খেতে পারবো না। ডিনারটা আমার 5:30টার আগে করতে হবে, লাঞ্চটা করে নিই। সত্যি কথা বলতে কি, গৌতম ভীষণ টেনশনে আছে। ডাক্তার যেই বলে দিয়েছে রিক্স, তখন থেকেই ওর মুখটা আরও শুকিয়ে গেছে। তাও এই অবস্থায় ঘরে গিয়ে আমার জন্যে লাঞ্চ বানিয়ে নিয়ে এসেছে। ডাক্তার বলেছিল হালকা পাতলা খাওয়ার জন্যে। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো প্রায় সব পেশেন্টের সাথে পেশেন্ট পার্টি রয়েছে। আমি তো গৌতমকে হোটেল রুমে পাঠিয়ে দিয়েছি, আমি যাও গিয়ে রেস্ট করো। মানে এইখানে সব ওটির পর যে পেশেন্টগুলো আছে তাদের দেখলে গৌতম একটু ভয় পেয়ে যাবে, তার জন্যে যে তুমি চলে যাও হোটেল রুমে পরে বিকালের দিকে এসো। এমনি ভীষণ টেনশন করছে ও। আর এখানে যা দেখছি, ওটিটা প্রায় বেশিরভাগই ওপেন সার্জারি হয়েছে, মাইক্রো সার্জারি খুব কমই দেখতে পাচ্ছি, সবই পেট কেটে সার্জারি হয়েছে। আমি আপাতত যে ওয়ার্ডে রয়েছি সেটা হচ্ছে ISSCC বিল্ডিং যেটা আছে, ওই বিল্ডিংয়ের 4তলায় G4 ওয়েস্ট। ঘড়িতে বাজে 8টা। মা আর গৌতম প্রায় 6টার সময় চলে এসেছে। কিছু মেডিসিন কিনে দিতে হয়েছে, প্রায় 4,000 টাকার মতো আবার মেডিসিন কিনে দিতে হয়েছে। সকালেও কিছু জিনিস কিনে দিতে হয়েছিল। আর তারপর আমাকে 6টার মধ্যে খেয়ে নিতে হয়েছে। এবার রাত 12টা অবধি আমি শুধু জল খেতে পারবো, 12টার পর আর কিছু খেতে পারবো না। একটা ইঞ্জেকশন হয়েছে, সেই ইঞ্জেকশনটা এত মারাত্মক পেন, এখন আমার হাত যন্ত্রণা করছে। মানে যখন দিয়েছে সারা শরীর জ্বলে উঠেছে। একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আর এখন তো প্রচুর এখানে মেডিসিন কিনে রয়েছে, বড় বড় পাইপ রয়েছে, দেখেই ভয় লাগছে। তো দেখা যাক।
রুমে 6খানা বেড, সামনে 3খানা বেডেই রয়েছে পোস্ট অপারেশন পেশেন্ট, আর এদিকে আমি আর আরেকজন রয়েছি যাদের আগামীকাল অপারেশন হবে। তো সব কটারই ওপেন সার্জারি হয়েছে। ভীষণ কষ্ট পাচ্ছে, বিশেষ করে আমার সামনের দিকে, আমার উল্টো দিকে যে পেশেন্টটা রয়েছে সে ভীষণ কষ্ট পাচ্ছে। আমার মা তো এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে আছে। আসলে মায়ের মন তো, মাও ভয় পাচ্ছে, কারণ আগামীকাল আমার সার্জারি হবে। মা ভাবছে আমার মেয়েটা কতটা কষ্ট পাবে। আমি সত্যিই ভাবিনি এদের এখানে জেনারেল ওয়ার্ড এতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। নার্সদের ব্যবহার এত ভালো, এত কেয়ারিং, যেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আর বসে থাকতে পারছি না, আমি শুয়ে পড়েছি। সামনে সব ওটি হয়ে গেছে, সেই পেশেন্টগুলো আছে, তাদেরকে দেখে আমার তো মানে কি বলবো, টনক নড়ে যাচ্ছে ভয়ে। তাদের যা কন্ডিশন, যত সাহস নিয়ে এসেছিলাম সাহসগুলো ফুস হয়ে যাচ্ছে। ঘড়িতে প্রায় 10:30 বাজতে যায়। তো আজকে যেহেতু রাতে আমার কিছু খাবার নেই, তো 6টার আগেই যা খাবার খেয়ে নিয়েছিলাম। রাত 12টা অবধি আমি জলটা খেতে পারবো, 12টার পর জলও খেতে পারবো না। অপারেশনের টাইমিং হচ্ছে 11টা। তো আমার মা দেখছে, যেহেতু নার্সরা এখানে কিন্তু সব করছে, স্টাফরা বাড়ির অ্যাটেন্ডার আছে ঠিকই, বা বাইরে থেকে অ্যাটেন্ডার নিতে হয় ঠিকই, কিন্তু তাদের কিচ্ছু করতে হয় না। এভরিথিং, ইউরিন ফেলে দেওয়াটাও কিন্তু নার্সরাই করছে। তো কালকে তো একটা রিস্ক ফ্যাক্টর রয়েছে। আমার একটু আগে অ্যানেস্থেশিয়ার ডাক্তার এসেও বলে গেল, হওয়ার কথা তো মাইক্রোরই টাকা জমা দিয়েছি আমরা, মাইক্রো সার্জারির। কিন্তু এখন ওনারা বলছে আমার ওপেন হলেও হতে পারে, কন্ডিশন ভালো না, একটু রিস্ক রয়েছে, যেহেতু ওপেন করতে হবে, এবং ওপেনটাও যথেষ্ট রিস্ক। তো দেখা যাক কী হয়। আর মাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। মা তো বেশিক্ষণ বসতেও পারে না, এখানে শুতে পারবে না যে অ্যাটেন্ডাররা থাকে। তাও মাকে আমি বলেছিলাম এটা কিছু নিয়ে এসো, যাতে বিছিয়ে মেঝেতে শুতে পারো। মা সবটাই এনেছে, দেখা যাক। আর এদিকে গৌতমবাবু হোটেলে চলে গেছে ঠিকই, সে তো ভোর 5টায় অ্যালার্ম দিয়েছে, 5টার মধ্যে এখানে চলে আসবে। 6টা থেকে মানে জেন্টসরা অ্যালাউ থাকে, 6টা থেকে রাত 9টা অবধি। তারপর আর জেন্টস অ্যালাউ হয় না এই মানে গাইনো ওয়ার্ডে। তো সে তো 5টায় নাকি অ্যালার্ম দিয়েছে, আমাকে ফোনে বললো 5টায় অ্যালার্ম দিয়েছে, যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সেইখানে আসতে পারবে। তো আগামীকাল থেকে হয়তো আর ভিডিও আমি করে উঠতে পারবো না, যতদিন না সুস্থ হতে পারছি। তো আজকের এখানেই ভিডিওটা এন্ড করছি। শুয়ে শুয়ে তো ভিডিও করা যায় না, আর আমার খুব টেনশন হচ্ছে। যতই সাহস মনে জোগাই, একটু তো টেনশন হবেই বলো, একটু টেনশন হচ্ছে। তো সব মিলিয়ে আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই। আর পারলে আমার জন্য একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে।